দাদু, বিদ্যাশরম কি? দাদু ভাই, ওইটা বিদ্যাশরম না, ওইটা হইল বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম হইল ধরো একটা ঘর, যেইখানে অনেক বুড়া বুড়ি একসাথে থাহে। হেরা সেইখানে কেন থাহে দাদু? তাগো কি বাড়ি নাই? আছে গো দাদু ভাই, বাড়ি আছে, কিন্তু অনেক সময় কি হয় হুনো, যেমন ধরো একটা গাছ যখন বুড়া হইয়া যায়, তার ডালপালা দুর্বল হইয়া পড়ে, তখন তারে আগলায়া রাখতে হয়। ঠিক তেমনি মানুষ যখন আমার মতো বুড়া হয়, তখন তাগো একটু বেশি খেয়াল রাখতে হয়, যত্ন করতে হয়। অনেকের পোলামাইয়ারা দূরে কাম কাজে থাহে, আবার কারো হয়তো খেয়াল রাখার মতো কেউ থাহে না, তখন হেরা ওই বৃদ্ধাশ্রম নামের ঘরটায় গিয়া একসাথে থাহে। এইখানে তাগো দেখাশোনা করার মানুষজন আছে। দাদু, তাইলে আমাগো আব্বু আম্মু যখন বুড়া হইব তোমার লাহান, তখন তাগো বৃদ্ধাশ্রমে রাইখা আসুম, তাই না দাদু? না দাদু ভাই, এই কথা মুখেও আনতে নাই। ছি ছি, এটা তো অনেক বড় পাপের কথা। শোনো, তোমরা যখন একদম ছোট ছিলা, এক রত্তি হাঁটতে পারতা না, খাইতে পারতা না, তখন তোমার আব্বু আম্মু তোমারে কেমনে বুকে আগলায় রাখছে জানো? তোমারে তো তখন তারা ফালায় দেয় নাই, তারা নিজেরা না খাইয়া তোমারে খাওয়াইছে, সারা রাত না ঘুমাইয়া তোমারে ঘুম পাড়াইছে। তাগো কাছে তুমি ছিলা দুনিয়ার সবচাইতে দামি জিনিস। আর তোমরা যখন বড় হবা, আর তারা যখন আমার মতো বুড়া হইয়া যাইব, তখন যদি তোমরা তাগরে ওই অচেনা জায়গায় রাইখা আসো, তাগো বুকটা ফাইটটা যাইব না? এই যন্ত্রণার চাইতে বড় যন্ত্রণা আর কিচ্ছু নাই দাদু ভাই। বাবা মা হইল ঘরের খুঁটির মতো, গাছের শিকড়ের মতো। শিকড় কাইটা দিলে যেমন গাছ মইরা যায়, বাবা মারে দূরে সরায় দিলে সংসারটাও ভাঙ্গা যায়, কোনো শান্তি থায় না। আমার দাদু ভাইরা তো লক্ষ্মী। আমি জানি তোমরা বাবা মারে অনেক ভালোবাসবা, আর সারা জীবন তাগরে নিজের কাছেই যত্ন কইরা রাখবা। আব্বা, আজগা তোমারে একখান কথা জিগামু, এককাল সত্যি কথা কোবা। আমাগো দুইজনের মধ্যে সবচেয়ে কারি বেশি ভালো পাও, গেদুরে না মোরে? আব্বা দেখ মুখের কথা কয়। দেখবা কের কথা কমু? কের কথা কমু, কের কথা কমু, যে আমারে সবার আগে জড়ায়া ধরবে তার কথা কমু। এখন আমি সত্য কথা কমু। হয়, কও দেখি কারই সবচেয়ে বেশি ভালো পাও? আমি তোমাকে দুজনরেই ভালো পাই। সুধীর, তোর মনে পড়ে আমাগো সেই দিনগুলান? তখন তো এত দালান কোঠা আসিল না, সবুজ মাঠ আর নদীর পাড়ে সারাটা দিন কাইটা যাইত। আর মানুষগুলানো কেমন সোজা সরল আছিল ক, একজন আরেকজনের বিপদে ঝাঁপায়া পড়ত। এখন তো পাশের বাড়ির লোকটা কি করছে তার খবরও কেউ রাখে না। আমাগো সময়ে বড়দের যে মান সম্মান ছিল, এখন তার ছিটকাও নাই। কোলাপাইনরা খালি নিজেদের নিয়েই ব্যস্ত। বুড়ো বাপমা যেন তাগু গাছে এক বোঝা। খালি কি তাই, তখন হাতে লেখা চিঠির জন্য কতক্ষণ অপেক্ষা করতাম। এখন তো মোবাইলের একটা টিপ দিলেই সব খবর চলে আহে। সব কেমন যেন ঝড়ের মতো চলে, কিন্তু মনের শান্তিটা নাই। খুব সত্যি কথা কইছিস। তখন সময়টা আসিল ধীর, জীবনটা আসিল সরল। এখন জীবনটা একটা দৌড়ানোর খেলা, খালি দৌড়াচ্ছে, কই যাইতাছে, কেন যাইতাছে কেউ জানে না। এইসব নতুন যন্ত্র আমাগো অনেক কিছু দিছে ঠিকই, কিন্তু আমাগো নিজেগো থেকে অনেক দূরে ঠেলা দিছে। হাজার হাজার বন্ধু অনলাইনে, কিন্তু বিপদে পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। এই পুরো বয়সে আইসা মনে হয় আমাগো এই দিনগুলানি ভালো আসিল। তখন মানুষের লগে মানুষের যে সম্পর্ক ছিল, সেটা ছিল খাঁটি। এখনকার মতো সব কিছুতে কোনো মেকি ভাবছিল না। তুই ঠিকই কইছিস, দিন বদলেছে, মানুষও বদলেছে। এখন খালি স্মৃতির বস্তাটাই আমাগো একমাত্র সঙ্গী। কাকা, এই বয়সে বাজার করেন কেন? তাছাড়া আপনার শরীর তো বেশি ভালো না। আর বলিস না রহমত, আমার পোলায় বাজার করলে তার ইজ্জত থাকবো না।
মেলা বড় অফিসার হইছে। তাছাড়া আমি তো শুইয়া বৈশা কাটাইয়া দিই সারাদিন। তার থেকে বাজারে গেলে আসলে শরীরটাও ভালো থাকবো। বন্ধু দেখ, নদীর পানি একেবারে পরিষ্কার। তোর মনে আছে সারাক্ষণ এই নদীর পানিতে সাঁতার কাটার কথা? আবার যদি ছোট হইতে পারতাম। আমরা দুইজন যেমন ছিলাম দুরন্ত, আবার মায়ের হাতের মাইরও কম খাইনি, কি বলিস? হ বন্ধু, ছোটকালের স্মৃতিগুলার মনে কইরা মনের মধ্যে যেমন শান্তি পাই, আবার কষ্টও লাগে। সুধীর, মনে পড়ে সেই দিনগুলা? এই নদীর ঘাটে আইসা কত লাফালাফি করতাম। স্কুল ফাঁকি দিয়া এইখানে লুকাইয়া থাকতাম, আর দিদিমা লাঠি লইয়া সারা গাঁও খুঁজত। সেই দিন কি আর ফিরব হামিদ? চক্ষের পলকে কেমন বুড়া হইয়া গেলাম। এই তো মনে হয় কাইলো ক্রিকেট ব্যাট লইয়া তোর পিছে পিছে দৌড়াইতাম, আর তুই ক্যাচ ধরতে পারতি না। সময়টা কি আজব না? জীবনের শেষে আইসা মনে হইতাছে আমরা যেন একটা গল্পের শেষ পাতা পড়তেছি। গল্পটা আমাগো, কিন্তু পাতাগুলা অন্য কেউ লিখতেছে। আমরা তো অনেক কষ্ট কইরা আমাগো পোলাপানরে মানুষ করছি, নিজেদের সব দিয়া তাগরে বড় করছি। আর আইজ তারা আমাগো নিজেদের বোঝা মনে করে। আমার পোলাটা সেদিন কইল, বাবা তুমি আর কতদিন এমন থাকবা? তোমার তো একটা সুন্দর জীবন দরকার। আমি বুঝি সে কি কইতে চায়। সে আমারে বৃদ্ধাশ্রমে দিয়ে আইতে চায়। আমারও একই অবস্থা সুধীর। আমার মাইয়াটা কালই কইল, বাবা আমরা তোমার জন্য একটা ভালো জায়গা দেখছি, ওইখানে তোমার অনেক সঙ্গী হইব, তোমার দেখাশোনা করার জন্য লোক থাকব। আমার বুকটা ভাঙা গেছিল। আমার নিজের বাড়িটা আইজ আমার কাছে অচেনা মনে হইতেছে। কেমন যেন একটা খালি খালি লাগতাছে না হামিদ? এই বয়সে আইসা মনে হয় আমরা আমাগো পোলাপাইনের কাছে এখন অপ্রয়োজনীয়। আমাগো স্মৃতি ভালোবাসা সব তাগো কাছে মূল্যহীন। নদীর এই ঢেউগুলা যেন আমাগো জীবনেরই ছবি। একদিক দিয়া সামনে যায়, কিন্তু আরেক দিক দিয়া খালি ভাঙ্গা পাড় আর অবহেলা পইরা থাকে। একবার মনে হয় সব ছাড়িয়া এই নদীতে ঝাঁপ দিয়া দেই, কিন্তু পরক্ষণে মনে হয় এই নদী তো আমাগো প্রথম ভালোবাসা, আমাগো ছোটবেলার বন্ধু। এর সামনে কি করে নিজেরে শেষ করুম? তার থেকে বরং চুপচাপ সহ্য কইরা যাওয়াই হয়তো আমাগো শেষ কাম। বাবা তুমি তো এখন বুড়া হইয়া গেছো, তোমারে একা একা দেখাশোনা করা আমাদের পক্ষে আর সম্ভব হয় না। হ বাবা, সারাদিন কামকাজে থাকি, আপনার ওষুধ খাওন ঠিকমতো দিতে পারি না। বৃদ্ধাশ্রমে গেলে ডাক্তার আছে, নার্স আছে, সব দেখভাল করব তারা। ওইখানে আপনার বয়সী মানুষ আছে, গল্প টল্পও করবেন, একা কেউ লাগবো না। বাবা ঘরবাড়ি এখন ছোট হইয়া গেছে, বাচ্চাদের পড়ালেখা, আমাদের অফিস, সব মিলায়া জায়গা ফাঁকা নাই। আমি তো ভোর থেকে রাত পর্যন্তই ব্যস্ত থাকি, আপনারা সময় দিতে পারি না। তাই ভাবছি বৃদ্ধাশ্রমে গেলে তোমারই ভালো হইব, আর আমরাও নিশ্চিন্তে থাকবো। বাবা সারা জীবন তুমি আমাদের জন্য খাটছো, এখন তোমার আরামে থাকার সময়। বৃদ্ধাশ্রমে গেলে কাউরে ঝামেলা দিবেন না, শান্তিতে থাকবেন। তুমি যদি রাজি হও আমরাও নিশ্চিন্তে সংসার চালাইতে পারবো। বাবা সাবধানে যাইও, আমার কাজের চাপ মেলা, নাইলে আমি নিজেই তোমারে দিয়ে আসতাম। হ বাবা, আপনার পোলার মেলা কাম থাহে এখন, আগের থেকে বড় দায়িত্ব পাইছে তো, হের লেগে কাজের মেলা চাপ। আমি জানি রে বাবা, আমার দিন শেষ হইয়া আইছে তোগো কাছে। তোগো চোখে আমি অহন একটা বোঝা, পুরান দিনের এক অস্পষ্ট ছায়া। যে হাত ধুইরা তোরা হাঁটতে শিখছস, সেই হাত অহন তোগো কাছে দুর্বল লাগে। যে মুখে গল্প শোনাইছি, সেই মুখ অহন তোগো কাছে বিরক্ত লাগে। শুইনা রাখ, আমি কোনো নালিশ করুম না, এইটাই দুনিয়ার নিয়ম। সময় বদলায়, মানুষও বদলায়। খালি এইটুকুই মনে রাখিস, আমার ভালোবাসা তোগোলাইগা কখনো বদলাইব না।
এই বৃদ্ধাশ্রম আমার নতুন ঠিকানা হইলেও আমার মন সব সময় তোগো ভালো চাইব। আমি খালি চাই তোরা সুখে থাকিস, একজন আরেকজনের লগে ভালো ব্যবহার করিস, আর সবচাইতে বড় কথা, আজ যে ব্যবহারটা তোরা আমার লগে করছস, ভবিষ্যতে যেন তোদের পোলাপান তোগোর লগে ইটা না করে। এই চক্করটা যেন এইখানেই শেষ হয়। ভালো থাকিস তোরা। কখনো ভাবি নাই আজকের এই দিনটা দেখতে হইব। খাইয়া না খাইয়া মাথার গাম পায়ে ফালাইয়া পোলা মাইয়া মানুষ করলাম, তার প্রতিদান এইভাবে পামু স্বপ্নেও ভাবি নাই। বয়স বাড়ার সাথে সাথে বাবা মা হয়ে যায় সন্তানের কাছে বোঝা। দুনিয়ার মানুষগুলা এত নিষ্ঠুর কেমনে হয়? বৃদ্ধাশ্রমে যাওয়ার আগে মরণ হইল না কেন আমার? হায় হায়, কি হয়ে গেল? লোকটা খুবই ভালা মানুষ আছিল। সর্বনাশা বাস গাড়িটা চাপা মাইরা চইলা গেল। আরে এইটা তো আমাকে সুধীর কাকা, ওনার এই অবস্থা কেমনে হইল? আমি শুনছিলাম তার পোলা নাকি বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাইছিল। লোকটা শেষ বয়সে পোলা মায়ার আদর যত্ন পাইল না। জীবনের শেষ কয়টা দিন অবহেলায় অযত্নে মেলা কষ্ট পাইয়া মারা গেল লোকটা।